আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 10 আগস্ট রবিবার থেকে বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন। দেশ থেকে বিদায় নিল ঝড় বৃষ্টি, শুরু হতে পারে ব্যবসা গরম। বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, উপকূলে 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। আগামী 14-15 আগস্টে বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। এটি ভারতের উপকূলে ঘন্টায় 60 কিলোমিটার বেগে আঘাত আনতে পারে। মৌসুমী বায়ু দেশের উপর কম সক্রিয়, তাই দেশের বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বন্যার সতর্কবার্তা। আগামী 3 দিন তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং আগামী 48 ঘন্টায় বিপদসীমা লেভেলে অতিক্রম করতে পারে। উক্ত সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার তিস্তা নদী সংলগ্ন নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে। আগামী 3 দিন ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়ে সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে। গঙ্গা ও পদ্মা নদীসমূহের পানি সমতল আগামী 3 দিন বৃদ্ধি পেয়ে সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে। প্রিয় দর্শক, আজ শনিবার রাত থেকে শুরু করে আগামীকাল রবিবার 10 আগস্ট কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মিজোরামপুর, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোর উপর প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের সতর্কতা রয়েছে তা সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন, বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি বাংলার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান আকাশের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে শাইলকুপা, পাবনা, মেহেরপুর, এখানে ফরিদপুর, দেখুন ঢাকা বিভাগের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। খুলনা বিভাগের অধিকাংশ এলাকায়, বিশেষ করে বাংলাদেশের বেশ কিছু এলাকায় সারাদিন আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার ছিল, বৃষ্টিপাত হতে দেখা যায়নি তেমন। সকালে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে। এরপরে সারাদিন আকাশ কিন্তু পরিষ্কার ছিল, কোনো ধরনের বৃষ্টিপাত হতে দেখা যায়নি। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের সকল জেলায় তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি। রাজধানী ঢাকা সহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি। তবে দুপুর থেকে শুরু করে বিশেষ করে খুলনা বিভাগের উত্তরাঞ্চল, তারপর ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়, রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। আজ রাতেও খুলনা, বরিশাল, তারপর ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। আগামীকাল থেকে অস্বস্তিকর ঘুমের ব্যবসা গরম বৃদ্ধি পেতে পারে। পশ্চিমবঙ্গের আকাশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, তারপর এখানে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, এখানে আকাশ মেঘলা থাকবে কিছুটা। এছাড়া একেবারে দেখুন এখানে উপকূলীয় অঞ্চলে গঙ্গাসাগর, হালদিবাড়ি, তারপর এখানে হালদিয়া, দেখুন এখানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আকাশও প্রায় আংশিক মেঘলানি পরিষ্কার রয়েছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকবে আসুন এক নজরে দেখে নেওয়া যাক। আগামীকাল রবিবার 10 আগস্ট দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার থাকতে পারে এবং রাতের দিকে এখানে দেখুন ত্রিপুরা রাজ্যের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বা বাংলাদেশের একেবারে একদম দক্ষিণ পূর্ব এখানে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি দু এক এলাকায় আংশিক বৃষ্টিপাত হতে পারে। বাকি এলাকায় আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। খুলনা, বরিশাল, চট্টগ্রাম আকাশ প্রায় পরিষ্কার থাকবে। ঢাকা বিভাগ সহ আকাশ প্রায় পরিষ্কার থাকবে। তবে উত্তরাঞ্চলে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামীকাল আবার সকাল থেকে শুরু করে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে বিক্ষিপ্ত আকারে, হালকা মাঝারি ধরনের। তখন কিন্তু এখানে পীরগঞ্জ, তারপর বিরামপুর, তারপর এদিকে পঞ্চবিবি, বালুরঘাট, এদিকে রয়েছে গঙ্গারামপুর, দিনাজপুর এবং রংপুর, এই অঞ্চলে শিলিমারি, এখানে কিন্তু বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর অন্যদিকে সিলেট বিভাগের দু এক এলাকায় আংশিক আকারে বৃষ্টিপাতে, সেটা সারাদিন বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকবে, কিছুটা মেঘলা নিয়ে। এবং এখানে খুলনা ও বরিশাল বিভাগের দু এক এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। বাকি এলাকায় বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। আর পশ্চিমবঙ্গের আকাশও প্রায় পরিষ্কার থাকতে পারে। বর্ধমান, দুর্গাপুর, কাতুয়া, সিউড়ি, বাঁকুড়া, পুরুলিয়া, আর এদিকে খড়গপুর, কোলাঘাট, হালদিবাড়ি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24
পরগনা। দেখুন এখানে দক্ষিণবঙ্গ বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, তেমন ঝড় বৃষ্টি হওয়ার মতো সম্ভাবনা কিন্তু নেই। রাতের দিকে সোমবার 11ই আগস্ট নাগাদ রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন সিলেটের দিকে থাকবে জগন্নাথপুর, বালাগঞ্জ, তারপর বড়লাখা, কোলাউড়া এই অঞ্চলে, তারপর এখানে মৌলভীবাজার এদিকে, তারপর এদিকে চরকায়, জাকিগঞ্জ, তারপর এদিকে জাইন্তাপুর থেকে শুরু করে চিরাপুঞ্জি, বিশনবাপুর সহ এখানে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে কুচবিহার, শিলিগুড়ি, সুরুঙ্গা, দার্জিলিং সহ এখানেও বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন বাংলাদেশের রাজধানী ঢাকা সহ রাজশাহী, তারপর খুলনা, বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার থাকবে। চট্টগ্রাম বিভাগের আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে আপাতত ভারী বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। আপাতত বেশ কিছুদিন দেশের উপর তেমন ভারী বৃষ্টিপাত হওয়ার মতো সতর্কবার্তা নেই। এরপরে মঙ্গলবার 12ই আগস্ট নাগাদ উত্তরবঙ্গে একেবারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের রংপুর বিভাগের নদ নদীর পানির সমতল অনেকটাই বৃদ্ধি পেতে পারে এবং নিচু এলাকায় প্লাবিত হতে পারে। তো আমরা জানিয়ে দেবো, সঙ্গে থাকবে। এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর কৃষ্ণাগঞ্জ, আরারিয়া, তারপর সুরুঙ্গা, শিলিগুড়ি অঞ্চল, দার্জিলিং, গাংটক, তারপর এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সিলেট বিভাগের দিকে। সিলেট, তারপর ছরখাই, জৈন্তাপুর, চাতকবাজার, বিশনবাপুর, প্যানারবাগ, জগন্নাথপুর, বড়লেখা, শিলচর এই এলাকায় কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী 12ই আগস্ট। আগামী 12ই আগস্ট মঙ্গলবার উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। ভুটানের এদিকে দেখুন একেবারে ভারী বৃষ্টি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সকল জেলায় একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে মূলত আপাতত বৃষ্টির সতর্কতা। এরই মধ্যে আমরা জানিয়ে দেব পরবর্তী 72 ঘন্টায় অথবা 5 দিনের মধ্যে কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের উপর রয়েছে। তো দেখুন পরবর্তী 3 দিন 72 ঘন্টা নাগাদ এখানে যদি আমরা একটু দেখি, সিলেট বিভাগের এদিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন এখানে গোলাপগঞ্জ, তারপর ছরকাই, সিলেট, তারপর ছাতকবাজার, বালাগঞ্জ অঞ্চল, ধাওয়াখি, জাইন্তিয়াপুর এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রায় 125 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা এখানে দেওয়া হয়েছে। আর এদিকে কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত, আকাশ মেঘলা, রংপুরেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে পরের 3 দিনে ধূপগুড়ি, জলপাইগুড়ি এই এলাকার দিকে, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর এই সকল এলাকায় প্রায় 130 মিলিমিটারের কাছাকাছি পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পরবর্তী 72 ঘন্টায় 3 দিনের মধ্যে। আর খুলনা, বরিশাল, ঢাকা আকাশ প্রায় পরিষ্কার থাকবে এবং চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলানি পরিষ্কার থাকবে। আপাতত তেমন ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই, যদিও হয় দু এক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে তেমন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া পরবর্তী 5 দিনের মধ্যেও তেমন ভারী বৃষ্টিপাত হওয়ার মতো সতর্কবার্তা কিন্তু দেশের উপর নেই। এখানে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও কিছু কিছু এলাকায় 40-50 মিলিমিটার পর্যন্ত পরবর্তী 5 দিনে বৃষ্টিপাতের আভাস রয়েছে। আর সিলেটের দিকে এখানে প্রায় 140 বা 45 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুরদুয়ার, শিলিগুড়ি এখানে উত্তরবঙ্গের এদিকে কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকাল 10 আগস্ট থেকে দেশের উপর অস্বস্তিকর ব্যবসা ঘুমট গরম কিন্তু বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় অস্বস্তিকর আকারে ব্যবসা ঘুমট গরম কিন্তু বৃদ্ধি পেতে পারে। এছাড়া এরপরে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে, যেটি ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে পরবর্তীতে কতটা পরিবর্তন আসে অবশ্যই পরবর্তীতে বোঝা যাবে, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। পরবর্তীতে নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানাবো। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।